ধরো তুমি স্যার আমারটাও তো রেকর্ডিং সিস্টেম থাকবে। হ্যাঁ। রেকর্ডিং রেকর্ডিং চালু করা তো। ও আচ্ছা, অঙ্ক আকারগত অঙ্ক তো থাকুক। ওকে স্যার। আচ্ছা, প্রথম যে অঙ্কটা সেটা ছিল আকারগত। ধরো এরকম পরীক্ষায় আসলো যে আকারগত, এই ধরনের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে আকারগত প্রমাণ গঠন করো। হ্যাঁ, তো প্রথমে আকারগত প্রমাণ গঠন করো। আকারগত প্রমাণ গঠন করো, এক নম্বরে ধরো প্রদত্ত যুক্তি লিখবে। প্রদত্ত যুক্তি, প্রদত্ত যুক্তিতে কি আছে? এক নম্বরে আছে পি ভেল নেগেশন কিউ ভেল আর। দুই নম্বরে আছে নেগেশন পি ভেল কিউ ডট নেগেশন পি। অতএব নেগেশন আর এমপ্লাইজ নেগেশন কিউ। এই তো, এটা তো অঙ্কে জি আছে স্যার। তাই তো। এখন দেখো, তোমার বানাতে হবে নেগেশন আর এমপ্লাইজ কিউ। ওকে, ফাইন। তাহলে আমরা যদি প্রথমে অঙ্ক করতে চাই, তাহলে একটা কাজ করতে পারি, এইটার কাজ করা যায়। দুই নম্বরে যেটা, এটাকে যদি ডিস্ট করি তাহলে কি, এখানে ভেল আর ডট আছে, তাহলে এটা ডিস্ট করা যায়। নেগেশন পি ভেল, নেগেশন পি ভেল কিউ ডট নেগেশন পি ভেল নেগেশন পি। তাহলে এটা দুই নম্বরে কি করলাম, ডিস্ট করলাম। ডিস্ট্রিবিউশনের সূত্র তো মনে আছে, ডিস্ট্রিবিউশনের সূত্রটা মনে আছে না? পি ভেল কিউ এই যে ডট আর। এইটা মনে করো পি, এটা মনে করো কিউ ডট, এটা মনে করো আর। জি স্যার। তার মানে কি, তারপরে হচ্ছে পি ডট কিউ, পি ভেল কিউ ডট পি ভেল আর, হয় না? ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে হ্যাঁ, সেটা হচ্ছে বাইরে চলে আসে, আর বাইরে অংশ। যেটা থাকে সেটা এতে চলে যায়, গুণ করে দেওয়ার মতো অনেকটা। এবার বুঝতে জি স্যার। পেরেছো? জি এবার স্যার, মনে পড়ছে। এটাকে কম করো। নেগেশন পি ভেল নেগেশন পি ডট নেগেশন পি ভেল কিউ। তিন নম্বরকে কি করলাম, কম করলাম, মানে কমিউটেশন করলাম। এইবার চার নম্বরে সিম্পলিফিকেশন করো, তাহলে নেগেশন ডটের বাম পাশেরটা সিম্পলিফিকেশন করা যায়, তাহলে নেগেশন পি ভেল নেগেশন পি। চার নম্বরের কি করলাম, সিম্পলিফিকেশন করলাম। এবার আমরা একটা সূত্রে শিখেছিলাম না, যে পি ভেল পি থাকলে কি হয়, শুধু পি নেওয়া যায়। শুধু পি দুই হয়। পাশে জি স্যার, ভেলের দুই তাহলে পাশে নেগেটিভ। যদি একই থাকলে একটা নেওয়া যায়, তাহলে আমরা কি নিতে পারি, তাও ছয়ে নেগেশন স্যার পি। হয়েছে, পাঁচে আউট হ্যাঁ, করলাম। আচ্ছা, নেগেশন পি নিলাম। তাহলে পাঁচ নম্বরে কি করলাম, পাঁচ নম্বরে আমরা করলাম হচ্ছে এটাকে যে কি বলে, আউট তো বলে স্যার। টট টট টট, টাউট না। টড। হ্যাঁ, টট। টট বলে, হ্যাঁ। এবার নেগেশন পি নিলাম, ঠিক আছে। এবার স্যার আমরা, তারপরে তো হচ্ছে কেন এই ডিএস এর সূত্র কিউ ডট নেগেশন পি। না, এবার ডিএস না, এটাকে তুমি অ্যাসোস করো, ওই যে সঙ্গে পরিবর্তন করো। পি নেগেশন, নেগেশন কেউ পি কে কি করে দেবে, ডিভোর্স দিয়ে দেবে। দিয়ে এই নেগেশন কেউ আর এর কাছে চলে যাবে, তাহলে তাহলে কি হবে, পি ভেল নেগেশন কিউ ভেল আর, আর এর সাথে ঘর বাঁধলো, দুটো একই। তাহলে এটা কি হলো, এক নম্বরে হচ্ছে অ্যাসোস। অ্যাসোস মানে মাঝখানেরটা সঙ্গে পরিবর্তন করলো, পি এর সঙ্গত পরিবর্তন করে আর এর কাছে গেল, তাহলে এটা অ্যাসোস হলো। এইবার দেখো, এইটা মনে করো পি আর এই সম্পূর্ণটা মনে করো হচ্ছে কিউ। তার মানে পি যদি মিথ্যা হয় তাহলে কি সত্য হবে, ভেলের পরে ডান পাশের, ভেলের বাম পাশের অংশটা মানে আর প্রথম অংশটা যদি মিথ্যা হয় তাহলে পরের অংশ সত্য হয়। তাহলে নেগেশন তাহলে পি, ওটা হচ্ছে তাহলে এখানে পি ক্যালকুলেটর করবো। আছে, তাহলে এইটা মিথ্যা হয়েছে, তাহলে এই কিউ ভেল আর সত্য হবে, নেগেশন কিউ ভেল আর। তো নেগেশন কিউ ভেল আর সত্য হলো, সাত আর ছয়ের মধ্যে করলাম ডিএস। এবার এইটাকে যদি আমি ইম্পিল করি, ইম্পিলের সূত্র কি মনে আছে, নেগেশন পি ভেল কিউ থাকলে কি হয়ে যায়, এই নেগেশন উঠে যায়, পি থাকে আর ভেল এর পরিবর্তে এমপ্লয়িজ হয়, কিউ হচ্ছে কিউ।
তার মানে এটা তখন কি হয়ে গেল, কিউ এমপ্লাইজ আর। এটা কি বুঝতে পেরেছো? না স্যার। এইটা এইটা সূত্র হচ্ছে, এরকম একটা সূত্র আছে না, যে পি এমপ্লাইজ কিউ সমান সমান সমমানিক নেগেশন পি ভেল কিউ, ম্যাটেরিয়াল জি স্যার। ইমপ্লিফিকেশন। হ্যাঁ, হ্যাঁ, ইমপ্লয়িজের ম্যাটেরিয়াল সূত্র। ইমপ্লিফিকেশনে কি হয়, যদি এইটা থেকে এইটাতে যাওয়া যায়, আবার এইটা থেকে এইটাতে যাওয়া যায়, এটা সেটা। তাহলে এখন নেগেশন পি ভেল কিউ থাকলে কি হয়ে যায়, এই নেগেশন উঠে যায়, উঠে পি হয়, আর ভেলের পরিবর্তে এমপ্লয়িজ। আর এমপ্লয়িজ বা ভেলের ডান পাশে যা থাকে তার কোনো পরিবর্তন হয় না, তাহলে কিউ এইটা হয়। আবার এমপ্লয়িজ থেকে যদি ভেলে যেতে চাও, তাহলে এই পি এর আগে একটা নেগেশন হবে, আর এমপ্লয়িজ এর পরিবর্তে ভেল, আর ডান পাশেরটা কোনো সময় পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। তার মানে জি এখন স্যার। যদি আমি এইটা নেগেশন কিউ ভেল আর হয়, তাহলে ভেল থেকে আমরা এমপ্লয়িজে যাচ্ছি, ভেল থেকে এমপ্লয়িজে গেলে নেগেশন কি হয়ে যায়, ভেল থেকে এমপ্লয়িজে গেলে নেগেশন আউট হয়ে যায়। তার মানে এখানে হবে কিউ এমপ্লয়িজ আর। কিউ প্লাস আর। তাহলে 8 নম্বরের আমি কি করলাম, ইমপি ইমপ্লাইজ করলাম না স্যার? হ্যাঁ ইমপিল করলাম, ইমপিল। ইমপিল। হ্যাঁ ইমপিল। এবার 10 নম্বরে এটাকে যদি আমি কি করি, ট্রান্স করি, তাহলে অনুককে পূর্বকের জায়গায় আর পূর্বককে অনুকের জায়গায় নিয়ে যায়, তাহলে কি হয়, তাদের আগে একটা করে নেগেশন চলে আসে। তা এই 9 নম্বরে কি করলাম, ট্রান্স করলাম। 9 নম্বরে ট্রান্স করলে উত্তর মিলে গেল। মিলে গেছে। বুঝেছো? অঙ্ক জি স্যার। ওই অঙ্ক করতে হলে ওই 26টা সূত্র, 20টা সূত্রে 26টা সূত্র একদম টানা মুখস্থ মুখস্থ অন্তস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে। তুলে নিয়েছো? জি স্যার। স্যার এত কঠিন অঙ্ক দিবে পরীক্ষায় স্যার? শোনো, সবসময় কি, যদি তুমি বেশি কঠিন অঙ্ক করে যাও, তাহলে তোমার বাকি অঙ্কগুলো যা আসে পরীক্ষা সব সহজ মনে হয়। হ্যাঁ, এই জন্য কঠিন জিনিস প্র্যাকটিস করো। কঠিন জিনিস প্র্যাকটিস করলে হয় কি, তখন আর শুধু এমনি অঙ্ক তো সহজ আসে, তখন সে অঙ্ক এমনিতেই সরাসরি পাওয়া যায়। আমার যেসব স্টুডেন্ট যাদের আমি সিম্বলিক লজিক পড়াই, হ্যাঁ, সিম্বলিক লজিক পড়লে ওরা সবাই অঙ্ক ধাম ধাম করে, অঙ্ক দিয়ে ধাম ধাম করে করে দেয়। কিন্তু সেটা তো একটা সময় লাগে, এত শর্ট টাইমে সিম্বলিক লজিক শেখানো আসলে কঠিন ব্যাপার। তুমি তো তাও ধৈর্য ধরে শিখতেছো, যেভাবে যা বলতেছি সেভাবে শুনতেছো, ওদের তো আসলে ওইভাবে শেখানো সম্ভব না। P implies Q implies R dot S। 3 নম্বরে P dot R, P dot R implies negation R vel S, অতএব R ইকুইভ্যালেন্স S। এখানে দেখো এই অঙ্কটা তুমি সব একবারে পারবে না এখন। আর ইকুইভ্যালেন্স এস বানাতে হলে আর ইকুইভ্যালেন্স এস এর আগে সিদ্ধান্তটা দেখবে, যে পি ইকুইভ্যালেন্স আর ইকুইভ্যালেন্স এস এর দুইটা সূত্র আছে, একটা হচ্ছে আর এমপ্লাইজ এস ডট এস এমপ্লাইজ আর, বা আর ডট এস ভেল নেগেশন আর নেগেশন। ভেল নেগেশন এস। তাই তো? জি তাই নাকি, না এখানে ডট হবে? স্যার। না স্যার, এখানে ডট হবে আর শুধু এস হ্যাঁ, হবে। না তাই দেখলাম তোমার মনে আছে কিনা। না, এখানে আর ডট এস ভেল নেগেশন আর ডট নেগেশন নেগেশন আর এস। ডট। স্যার নেগেশন এস নেগেশন হবে এস, না শুধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেগেশন আর ডট নেগেশন এস। তোমার সূত্রে শীট দিয়েছি না? না স্যার, মনে হয়। ও, এগুলো সূত্রে শীট দিইনি আমি, হায় হায়। না স্যার। এগুলো দিলে তো ভালো হতো, মনে ছিল না তো। স্যার আপনি যে প্যারার ভিতর আছেন। উম, না আমার কাছে মানে ইয়ে করা আছে, বানানো আছে, আমাদের অতিরিক্ত নতুন করে বানাতে হবে তা না।
আচ্ছা, তারপর হচ্ছে কি এই যে ক্লাস, এই যে নোট গুলা দিচ্ছেন ওরা যখন যেটা চাচ্ছে আমি দেখছি তো গ্রুপে, এটা একটা হ্যাঁ প্রেশার। মানে অন্ততপক্ষে কেউ বলতে পারবে না যে আমি যে টাকাটা দিয়েছি স্যারকে, যে এই টাকাটা পানিতে গেছে, এই হ্যাঁ স্যার, কথা আমি কেউ। এবার দেখেছি, আমার খুব খারাপ লাগে যে ওরা, যে স্যার এই শীটটা দরকার, আপনি দেখছি তার মানে তারপর শীটটা মানে দিয়ে দেন, এটা আর কি তৈরি করাটা আপনার জন্য so tough, এই জন্য আমি আর কিছু বললাম না না সে তো যে স্যার। হয়, এখন যাই হোক। হুম, এটা নেগেশন এসি হবে, হ্যাঁ। এইবার দেখো আমি অঙ্কে যাই। এখানে পি ডট কিউভেল আর আছে, তা আমরা কি করতে পারি? আমরা পিটা সিম্পলিফিকেশন করতে পারি। প্রথমে প্রথমে আমরা কি করলাম, পিটা সিম্পলিফিকেশন করি। এখন পিটা আমরা ধরলাম, ধরো একটা কাজ করা যায়, ও এখানে সিম্পলিফিকেশন করা লাগছে না। এই পি আর কিউ এই দুটোকে উম, এটাকে কি করা যায়, এটাকে আহ, একদম শেষে একটা সূত্র আছে, সেই সূত্রের নামটা আমার মনে আসছে না। পি ডট কিউ, পি ডট কিউ এমপ্লাইজ আর ডট এস, এরকম স্যার হয়। ওই যে এটার এক্সেপ্ট, এটার সূত্রটার নাম আমার মনে আসছে না, কি জানো সূত্রটার নাম? এক্সেপ্ট, এক্সপোর্টেশন, এক্সপোর্টেশন, ইএক্সপি, এক্সপোর্টেশন। এক্সপোর্টেশন। হ্যাঁ, আর এখানে পি ডট আর এমপ্লাইজ নেগেশন আর ভে লেস আছে, তাই তো? জি তো স্যার। থাকুক, এই তো অঙ্ক হয়ে গেছে। এইবার আমরা কি করব, আহ, এইটা এইটাকে ডিস্ট করে দাও। এটাকে যদি 1 নম্বরকে ডিস্ট করি তাহলে পি ডট কিউ ভেল পি ডট আর, 1 নম্বরকে কি করলাম, ডিস্ট করলাম। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে তিন আর সরি 4 আর 3-এর কনজাংশন করি। 4 আর 3-এর কনজাংশন করলে পি ডট কিউ এমপ্লাইজ আর ডট এস, তারপরে ডট পি ডট আর এমপ্লাইজ নেগেশন আর ভেল এস। তাহলে এটা কি স্যার এটা করলাম? কোন, হ্যাঁ, এটা আমরা কনজাংশন করলাম, কত কত কনজাংশন করলাম, 4। স্যার আর 5। ভুল হয়ে গেছে আমার তো, পি ডট আরটা আগে নিতে হবে। অবশ্যই এভাবে করলেও হবে, তবে আরেকটু ঝামেলা করা লাগবে। এইটা এইটা আমরা তখন, আচ্ছা এখানে তো পি ডট কিউ, ঠিক আছে ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখানে পি ডট কিউ আর এখানে পি ডট আর, তার মানে এখানে দেখো এই পি ডট কিউ কে মনে করো পি, এটাকে মনে করো কিউ, আর এটাকে মনে করো আর, এটাকে মনে করো এস। তার মানে যদি পি ডট কিউ আসে তবে আর ডট এস আসবে, এবং পি ডট আর আসলে নেগেশন আর ভেল এস আসবে। এখন পি ডট কিউ এসেছে, পি ডট কিউ মানে পি ডট কিউ মানে কি, পূর্বক এসেছে, মানে পি ডট কিউ এসেছে। জি স্যার। ভেল অথবা পি ডট আর এমপ্লাইজ এর পূর্বক পি ডট আর এসেছে, তার মানে পূর্বক গুলো যদি আসে তাহলে আমরা সিডি তাহলে সূত্র অনেকগুলো অনুযায়ী, আসবে। তাহলে কে কে আসবে? অনুক গুলো আসে না, আর তাহলে ডট এস আর ডট নেগেশন এস আর আসবে, ভেল নেগেশন আর ভেল নেগেশন, এস। নেগেশন আর ভেল এস আসবে। এটা হলো হচ্ছে 6 আর 5-এর কি করলাম, সিডি। আর এখানে করেছিলাম হচ্ছে 4 আর 5-এর, 4 আর 5-এর কনজাংশন। আর 5 কনজুগেট। এইবার এইটাকে যদি ডিমর্গান করি, আর ডট এস ভেল, কারণ কি ডিমর্গানে যদি আর ডট এস ভেল নেগেশন আর ডট নেগেশন এস বানাতে পারি তাহলেই তো এটা আর ইকুইভ্যালেন্স এস এর সূত্রে পড়ে যাবে। আর ডট এস ভেল নেগেশন আর ডট নেগেশন এস, তাহলে 7 নম্বরে হচ্ছে কি করলাম, এইটুকুতে ডিমর্গান করলাম। শোনো একটা জিনিস, প্রতিস্থাপন বিধির যে পরের সূত্রগুলো, এগুলো আংশিক বচনের উপর প্রয়োগ করা যায়, কিন্তু প্রথম 10টা সূত্র সম্পূর্ণ বচনের উপর প্রয়োগ করতে হয়। তো যেহেতু এটা ডি মর্গান তো হচ্ছে আংশিক বচন, তাহলে ডি মর্গানের এইটা এইটা বসানো যায়। মানে ব্যাপারটা হচ্ছে এমন যে প্রতিস্থাপনের বচন মানে, ধরো 5 প্লাস, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 10। তো আমরা 10-এর সমান কি থাকে বলো, 10-এর সমান কি, আমি যদি এখানে 5 + 5 লিখি তাহলে কি আমি ভুল কিছু লিখলাম? আমি কি ভুল কিছু না লিখলাম? স্যার। কারণ টেন টেন সমান সমান হচ্ছে 5 + 5।
সেহেতু 10 এর পরিবর্তে আমরা 5 + 5 লিখতে পারি, আবার 5 এর পরিবর্তে 10 লিখতে পারি। দেখবা তাই। পরের যে প্রতিস্থাপন বিধির সূত্রগুলো সবগুলোতে ইকুইভ্যালেন্স রয়েছে, সমান চিহ্ন। মানে এইটা জি স্যার। সমান এই যে এটা সমান ওইটা। হুম। হুম। দাঁড়া 1 মিনিট। স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার। স্যার আসসালামু আলাইকুম আরাফাত স্যার। কালকে দুপুরে স্যার? না স্যার, কালকে আমার একটু ওই আপনার ইয়ের পরীক্ষার ডিউটি আছে, ওই ডিগ্রির। হ্যাঁ, ডিগ্রির টেস্ট পরীক্ষা স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, এখন দেখো, তাহলে এইটা যেমন 10 = 5 + 5 বসানো যায়, তাহলে 5 + 5 এর পরিবর্তে যদি আমি এখানে 5 + 10 লিখি, কোনো সমস্যা নাই তো। এইটা সমান চিহ্ন, অ্যাকচুয়ালি এই সমমানিক মানে হচ্ছে সমান চিহ্ন, মানে ডান পাশেরটা ডান পাশেরটা সমান বাম পাশ। তো ওই জন্য সমমানিক যে সূত্রগুলো, ওই সূত্রগুলোতে যদি থাকে এরকম P.Q.L.R আছে। তোমার আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এখন P.Q সমান সমান কি আছে? কি লেখা যায়? P.Q ভেল P.R। তার মানে আর এইটা 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 সমান এইটা। তার মানে এইটার পরিবর্তে আমি এটা বসাতে পারি, আবার এইটার পরিবর্তে এটা বসাতে এটা পারি। বলুন। তো ডি মর্গানের যেরকম সূত্র আছে, নেগেশন পি ভেল কিউ, এইটা সমান সমান নেগেশন পি ডট নেগেশন কিউ। তাহলে এইটার পরিবর্তে আমি এইটাও বসাতে পারি। তো এখানে আছে নেগেশন আর ডট নেগেশন এস, তাহলে ডি মর্গানের কোন সূত্রে পড়ে গেল এটা? স্যার ওই যে কি বলে, এটা ওই যে এই যে নেগেশন, সরি, নেগেশন আর ভেল এস আছে, সূত্র, এটা ডি ভেলের মর্গান সূত্র করে স্যার। নেগেশন আর ডট নেগেশন এস, ডি মর্গানের সূত্র পড়ে গেল। তাহলে এইবার এটা কোন সূত্রে পড়ে গেল? আসলে আর ডট এস, আর এবং এস আসবে, অথবা আরও আসবে না, এসও আসবে না। তাহলে এটা সেই স্যার ইকুইভ্যালেন্সের ওটা সূত্র। ওই যে আর ইকুইভ্যালেন্স এস, 8 নম্বর equivalence। কি বলবো? বুঝেছো? জি স্যার। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা দেখি, পরেরটা কি কি ছিল। 1 নম্বরে P.Q এমপ্লয়িজ নেগেশন আর। 2 নম্বরে আর ভেল এস ডট টি। 3 নম্বরে পি ইকুইভ্যালেন্স কিউ, অতএব পি এমপ্লয়িজ এস। এরকম অঙ্কটা, তাই তো? এখন জি স্যার। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে P equivalence Q R val S dot T, P dot Q implies negation R. হুম। আচ্ছা, এখন এই যে ইকুইভ্যালেন্সের যে প্রথম যে সূত্রটা সমান, প্রথম জি যে স্যার। সূত্রটা সেটা হচ্ছে পি এমপ্লাইজ কিউ ডট কিউ এমপ্লাইজ পি। এটা লিখলাম, এটা হচ্ছে 3 নম্বরে রিকুইভ করলাম। 3 নম্বরে রিকুইভ করার পরে পি এমপ্লাইজ কিউ ডট
থাকলে ডটের আগের অংশটুকু সিম্পলিফিকেশন করা যায়। তাহলে পি এমপ্লাইজ কিউ কি করলাম, সিম্পলিফিকেশন করলাম 4 নম্বরে। সিম্পলিফিকেশন সিম্পলিফিকেশন করার পরে পি এমপ্লাইজ কিউ এটাকে যদি অ্যাপস করি তাহলে কি হয়, পি এমপ্লাইজ পি ডট পিরিয়ড কিউ। কিউ। 5 নম্বরে এবিএস করলাম। এবার দেখো এই যে ডান বাম, ডান বাম মিলে যাচ্ছে, তার মানে কি অনুক পূর্বক মিলে যাচ্ছে। অনুক পূর্বক যদি মিলে যায়, অনুক পূর্বক মিলে গেলে সেটা কি হয়ে যায়, এইচএস করা যায়। তাহলে যেটা এসে মিলে হয়েছে। যায় সেটা বাদ হয়ে যায়, তাহলে পি থাকছে আর এখান থেকে নেগেশন আর থাকছে। তার মানে 6 আর 1-এর কি করলাম, এইচএস করলাম। এখন 6 আর 1-এর স্যার আমার এই এইচএস। পর্যন্ত স্টপ হয়ে গেছে। হুম। এই পর্যন্ত স্যার স্টপ হয়ে গেছে। আচ্ছা, এবার 2 নম্বরে ডিস্ট করো। 2 নম্বরে ডিস্ট করলে কি হচ্ছে, আর ভেল এস, আর ভেল এস। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 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 ঈশ্বরদী থেকে। আপনার ঈশ্বরদী থেকে বলছি স্যার। হ্যাঁ, 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 বলেন। হুম, হুম, হুম। এটা এখন বলা যাবে না, এটা পরীক্ষার পরে বলা যাবে। এখন এই লিখিত পরীক্ষার আগে ওইগুলো ইয়ে করা হবে, মানে চাহিদা চাওয়া হয় যে শূন্য পদ কতগুলো আছে। তারপরে ওই কলেজ থেকে শূন্য পদ গুলো দিলে তারপরে সেই সংখ্যা নির্ধারিত করা, মানে নির্ধারণ হয়। হ্যাঁ, 70 টার্গেট থাকতে হবে মোটামুটি। 70 থাকলে ভালো আর কি, কলেজ পাওয়া যাবে। আর 65 থাকলে হবে। হুম। হ্যাঁ, হাই স্কুলটা আমি ঠিক বলতে পারছি না, কারণ হাই স্কুলের বিষয়টা আমি ইয়ে করি না। আমার বাসা যশোর। যশোর, আমি এমএম কলেজের টিচার, যশোরের। আমি কোর্স করাচ্ছি। কোর্স করলে তুমি হচ্ছে হ্যান্ড নোট, সাজেশন সবকিছু পাবে, ক্লাস লেকচার পাবে। সোমা, আছো? জি সোমা স্যার। আছো? এখনো এখনো জি অনেকে স্যার। স্টুডেন্টরা ইয়ে করতে বলে যে স্যার আপনার ভিডিও ইউটিউবে দেখলাম, ক্লাস ভালো লাগলো, এখন তো দেরি হয়ে গেছে, এখন কি করবো, দেরি হয়ে গেছে। তা মানে ধরো, যেখানে আমার এক্সপেকটেশন ছিল মনে হয় 8-10 জন, তো সেখানে তো অনেকে ইয়ে হয়ে গেছে। এখন দেখো পি এমপ্লয়িজ নেগেশন আর, এই যে পি এমপ্লয়িজ নেগেশন আর আছে, এখন আমাদের যেটা করতে হবে সেটা স্যার আর তারা ভ্যাল। এত লেট করে যদি ইনফরমেশন গুলা নেয় তাহলে তো অনেক লেট হয়ে গেছে না এখন। হ্যাঁ, আর ভ্যাল এস, আর ভ্যাল টি 2 নম্বরে ডিস্ট করলাম। 2 নম্বরে কি করলাম, ডিস্ট করলাম। আমার বানাতে হবে পি এমপ্লয়িজ এস।
তাহলে এই আর ভেল এস, এই যে 8 নম্বরের প্রথমটা সিম্পলিফিকেশন করি, আর ভেল এস 8 নম্বরের সিম্পলিফিকেশন করলাম। এইবার আমাকে বানাতে হবে পি এমপ্লাইজ এস। এই আর কে যদি আমি ডাবল নেগেশন করি, ডিএন করি, নেগেশন নেগেশন আর ভেল এস, কারণ কি আর সমান সমানই তো নেগেশন নেগেশন আর, তাই না? এটা সমান এটা না? জি। তাহলে জি এই স্যার। আর ভেল এস এর পরিবর্তে নেগেশন নেগেশন আর ভেল এস 9 নম্বরে হচ্ছে কি করলাম, ডিএন করলাম। এইবার 11 নম্বরে নেগেশন নেগেশন আর ভেল এস, এটাকে যদি ইমপিল করি তো ইমপ্লিফিকেশনে একটা ভেল এমপ্লাইজ হয়ে যায়, আর প্রথমটার একটা নেগেশন কেটে যায়, তাহলে একটা নেগেশন, এখানে দুটো নেগেশন আছে তো একটা নেগেশন আউট হবে, তাহলে থাকবে হচ্ছে একটা নেগেশন, তাহলে নেগেশন আর থাকবে, আর ভেল আর ডান পাশেরটা তো কোনো চেঞ্জ হয় না। তাহলে 10 নম্বরে আমি কি করলাম, 10 নম্বরে ইমপিল করলাম। হ্যাঁ, পি এমপ্লয়িজ এস বানাতে হবে। এখন দেখো 7, 7-এর নেগেশন আর এই যে ডান বাম, এই যে ডান আর হচ্ছে বাম মানে কি অনুগ এই যে পূর্বক মিলে গেল, অনুগ পূর্বক মিলে গেল। তাহলে অনুগ পূর্বক মিলে গেলে কি হয়ে যাবে 12 নম্বরে, নেগেশন আর পি আউট হয়ে এমপ্লয়েড গেল, এস পি এই যে এমপ্লাইজ, পি এমপ্লাইজ এস। তাহলে 7 আর 11 হচ্ছে এইচএস, এইচএস করলে এই যে পি এমপ্লাইজ এস মিলে গেল। ঠিক আছে, বুঝতে জি পেরেছো? স্যার। জি স্যার। বেশ কঠিন এই অঙ্ক দিয়েছিলাম। উম, আমি মনে স্যার। করছিলাম পারতেছো, যদি বাসায় চেষ্টা চেষ্টা করো। তুলেছো তোমার? হ্যাঁ স্যার, তুলেছি। জি আচ্ছা, স্যার। আচ্ছা এখন এইগুলো শীট থেকে করাই। এই অঙ্কটা একটু চেষ্টা করো। স্যার, সৃষ্টিকর্তা যদি কোনো উপহার দিয়ে দেয়, আপনার ইচ্ছাকৃত বা যে কোনো একটা উপহার, সেটাকে আনন্দ সহকারে গ্রহণ করাই উচিত? এটা অনেক কষ্ট হয়, তারপরে কি সেটা আনন্দ সহকারে গ্রহণ করা উচিত? আমি ঠিক প্রশ্নটা বুঝতে পারিনি সমা। স্যার, সৃষ্টিকর্তা যদি কোনো উপহার আপনাকে দিয়ে দেয়, হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত উপহার, সেটার জন্য হ্যাঁ। আপনি মোটেও প্রস্তুত না, আপনি সেটা চাচ্ছেনও না, তো সেটা কিভাবে গ্রহণ করা উচিত? সৃষ্টিকর্তা যদি দেয় সেক্ষেত্রে তো সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এখানে তো সৃষ্টিকর্তাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, কারণ সৃষ্টিকর্তা আমাদের দুঃখ দেন, দুঃখকে অ্যাকসেপ্ট করতে হবে। তবে দুঃখকে থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটা চেষ্টা করতে হবে। ধরো টি ভেল ও না, শুধু টি আছে, ভেল ও তো তুমি অ্যাড করে দিতে পারবে, শুধু টি বানাও। এখন আনন্দে না হলেও বেদনার মাধ্যমে অ্যাকসেপ্ট করতে হবে। কারো যদি দেখা যাচ্ছে আত্মীয়জন আল্লাহ তাআলা নিয়ে নেন, তারপরেও তো আমাদের তো কিছু করার নাই।